আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা। আরও জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, রেল স্টেশনে যাত্রীদের আনাগোনা কেমন দেখছেন, আর নির্বিঘ্নে ঈদ যাত্রা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকে থেকে ঈদ যাত্রা শুরু হয়েছে, কিন্তু যারা আসলে ঈদের ছুটিতে বাড়ি যাবেন, বিশেষ করে কর্মজীবী যারা মানুষ আছেন, তারা এত আগে আসলে ছুটি পাননি। আজকে মূলত যারা যাচ্ছেন তাদের অধিকাংশই দেখা যাচ্ছে শিক্ষার্থী অথবা পরিবারের সদস্য। আগে যাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে আসলে কেউ কেউ আজকে যাচ্ছেন। রেল স্টেশনে আমরা ঈদ যাত্রার যে ভিড়টি লক্ষ্য করে থাকি, যে একদম উপচে পড়া ভিড়, ট্রেনের জায়গা নেই, গাদাগাদি করে ট্রেনে যাচ্ছে, ট্রেনের ছাদে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, সেই ধরনের কোনো চিত্র আসলে দেখা যাচ্ছে না। অন্যান্য স্বাভাবিক সময় ঈদ যাত্রা ছাড়া স্বাভাবিক সময়ে যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের যে প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্মের দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যখন আসলে কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ বলছিলেন যে সকাল থেকে প্রত্যেকটি ট্রেন আসলে নির্ধারিত যে সময়, সেই সময়সূচি মেনেই ছেড়ে গেছে। এবং আমরা কিছুক্ষণ আগে যে ডিজিটাল যে বোর্ডটি আছে, সেই ডিজিটাল বোর্ডেও আমরা দেখছিলাম যে অন্যান্য যে ট্রেনগুলো সামনের সময় ছেড়ে যাবার কথা, প্রত্যেকটি ট্রেনে সময় মতোই ছেড়ে যাবে, সেই সূচিটি দেয়া আছে। এখন পর্যন্ত ট্রেন দেরিতে ছাড়ার কোনো তথ্য আমরা পাইনি। আমরা যাত্রীদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, যাত্রীরা যেটি আসলে বলছেন যে ঈদের ছুটি শুরু হবে আরো কয়েকদিন পরে, আর সেক্ষেত্রে আগে ভাগে ঈদের যাত্রার সময় চাপ কমানোর জন্য বা ঝক্কি ঝামেলা কমানোর জন্য আগে ভাগে পরিবারের সদস্যদেরকে তারা অনেকেই আসলে পাঠিয়ে দিচ্ছেন, বা যাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, ঢাকায় যেসব শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারাও আগে ভাগে আজকে থেকে আসলে যাত্রাটি শুরু করেছেন। ট্রেনের যাত্রা নিয়ে আসলে আজকে তেমন বড় ধরনের কোনো অভিযোগ আমরা দেখতে পাচ্ছি না। যারা নির্ধারিত আসনের টিকিট কেটেছেন তারা নির্ধারিত আসনে বসে যেতে পারছেন। আপনাকে একটু বলে রাখি যে ঈদ যাত্রার সময় একটি খুবই চিরাচরিত বিষয় হয় যে যিনি টিকিট কেটে থাকেন, অনেক সময় দেখা যায় যে তিনি তার আসন পর্যন্ত পৌঁছতে পারেন না, এত ভিড় থাকে, তিনি তার আসনটিতে বসতে পারেন না, অন্য আরেকজন সেই আসনে বসে যান ভিড়ের কারণে। তবে সেই ধরনের দৃশ্যটি আজকে হচ্ছে না। আর এবার যেহেতু আসলে টানা 9 দিন ঈদের ছুটি পড়ছে, একদিন এরই মধ্যে যে ছুটিটি কর্মদিবস ছিল সেটি ছুটি হিসেবে করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে দীর্ঘ একটি লম্বা যে ছুটি আসলে পড়েছে, সেই ছুটির কারণেও যারা বাড়ি যাবেন তারা কিন্তু আসলে দীর্ঘ কয়েকদিন ধরেই আসলে তাদের যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাটি করতে পারছেন, যে কারণে এবার চাপটি আসলে কম। তবে আর 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই সময়গুলোতে অনেক বেশি যাত্রীদের চাপ পড়বে, এবং সেই সময় রেল তাদের যে বাড়তি যে ব্যবস্থাপনাটি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে রেল স্টেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।